তো বন্ধুরা চলে আসলাম তোমার সঙ্গে আবার আড্ডা দিতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো দেবদা ও জিদ্দা দুজনের প্রথম ব্লকবাস্টার হিট হওয়া সিনেমা। একটা হচ্ছে সাথী আর একটা হচ্ছে আই লাভ ইউ। দুটো সিনেমা নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে চলো জিদ্দার সাথী সিনেমা নিয়ে কথা বলি। মানে এমন কোনো বাঙালি নেই যারা এই সিনেমাটা দেখেনি, মানে এতটা হিট করেছিল। আর এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2001 সালে, সরি 2002 সালে। আর সিনেমাটা বাজেট ছিল 1,50,00,000 টাকা। আর সিনেমাটা কিন্তু ইনকাম করেছিল ওই টাইমে 8 থেকে 10 কোটি টাকা। ভাবা যায় 2002 সালে হিসাব করলে 8 থেকে 10 কোটি টাকা মানে কতটা, মানে কী ছিল। আরেকটা কথা হচ্ছে আইএমডিবিতে এই সিনেমার রেটিং হচ্ছে 7.4। একটা বাংলা সিনেমা 7.4, তার মানে ভাবতে পারো যে কীরকম একটা সিনেমা হতে পারে এটা। এটাই ছিল জিতের প্রথম বাংলা সিনেমা। তার আগে একটা হিন্দি সিনেমা করেছিল সিনেমা, সেটা চান্দু, যেটা সুপার ফ্লপ ছিল। আর তারপরে বাংলায় শিফট হয়। আর আফটার প্রায় 15 থেকে 20 বছর পরে একটা প্রথম সুপারস্টার পাই, এটা হচ্ছে জিদ্দা, তাও এই সাথী সিনেমার মাধ্যমে। আর অ্যাক্টিংয়ের কথা যদি বলি, জিদ্দা তো প্রথম থেকেই টপ ক্লাস ছিল, অনেক ম্যাচুর লেভেলেরই অ্যাক্টিং করতো। না হলে কারো প্রথম সিনেমা না, সরি দ্বিতীয় সিনেমাই যাই হোক, এতটা মানুষের ভালো লাগতে পারে না। যখনই দেখি, সত্যি কথা বলি, এই সিনেমাটা মানে মনে হয় না যে স্কিপ করি, দেখতে থাকতে ইচ্ছে করে, এমন একটা সিনেমা এটা। সবাই সুন্দর অ্যাক্টিং করেছিল, সত্যি কথা। আর যদি তোমরা এই সিনেমাটা এখনও না দেখে থাকো, আমি জানি না এরকম কোন বাঙালি আছে যারা এখনও এই সিনেমাটা দেখেনি। যদি এই সিনেমাটা না দেখে থাকো, তো আমি বলবো, আমি রিকোয়েস্ট করবো যে একবার হলেও এই সিনেমাটা দেখো, ভালো লাগবে। আর তোমার নিজেই মনে হবে যে এই সিনেমাটা এখন এতদিন আমি না দেখেছিলাম এতদিন। তো যাই হোক, আর সিনেমা, মানে এই সিনেমাটা এমন একটা সিনেমা, সে সব কিছু আছে, হাসি মজা দুঃখ কষ্ট সব কিছু। আর তার চেয়ে বড়ো কথা, সেই সুপারহিট গান। আর আর এই সিনেমা যে গানগুলো দিয়েছিল, সেগুলো কিন্তু এমন একটা মিউজিক ডিরেক্টর এস.পি. ভেঙ্কটেশ, যে বাংলা বোঝেই না। ভাবা যায় সে এত সুন্দর সুন্দর বাংলা গান দিয়েছে। তাকে নিয়েও একদিন একটা সেপারেট ভিডিও বানাবো, এস.পি. ভেঙ্কটেশ মিউজিক ডিরেক্টর নিয়ে। তো এই ছিল জিতের সাথী সিনেমা নিয়ে কিছু জানা অজানা যাই বলো ফ্যাক্ট। তো চলো এবার কথা বলা যাক বাংলার আরেকজন বড় সুপারস্টার দেবদাকে নিয়ে। একদিকে যেমন জিতের সাথী সিনেমা আমার মনে হয় না এমন কোনো বাঙালি দেখেনি, আর সেমন আরেকদিকে আমার মনে হয় যে দেবের এই আই লাভ ইউ সিনেমা, যেটা এমন কোনো বাঙালি নিয়ে হয়তো দেখেনি। আর এটাও ছিল জিতের যেমন সেকেন্ড সিনেমা ছিল সাথী, আর এটাও দেবের সেকেন্ড সিনেমা আই লাভ ইউ, যেটা মানে অল টাইম ব্লকবাস্টার একটা মুভি। আর দুজনেরই প্রথম সিনেমাই ফ্লপ ছিল, আর দুজনের সেকেন্ড সিনেমা অল টাইম ব্লকবাস্টার মুভি, ভাবা যায়। আর এই সিনেমার বাজেট ছিল 2.5 কোটি টাকা। আর সেই সময় দাঁড়িয়ে এই সিনেমা ইনকাম করেছিল 6 থেকে 7 কোটি টাকা, যেটাও একটা বাংলা সিনেমার জন্য একটা হিউজ কালেকশন। আর আর সত্যি কথা পার্সোনালি যে বলতে চাই, দেব আর জিতের এই দুজনেরই এই সাথী হোক আর আই লাভ সিনেমা হোক, দুটোই আমার খুব মানে খুব প্রিয় একটা সিনেমা। দুজনের মধ্যে যদি বলতে চাই, আমার কাছে মানে আমি কনফিউজড, আমি বলতে পারবো না যে কাকে মানে বাগিয়ে রাখবো। দুজনেই সেরা, দুজনেই সেরা। আর এই সিনেমায় যারা যারা অ্যাক্টিং করেছিল তাদেরও তো সবাই অনেকেই জানে। তাপস পাল ছিল, দেব ছিল, পায়েল ছিল। আর এর পাশাপাশি এই সিনেমার গানগুলো কিন্তু খুব সুন্দর ছিল, যেগুলো এখনও মানুষ শোনে। আর সেই সমস্ত গানগুলো সব মিউজিক ডাইরেক্টর ছিল জিৎ গাঙ্গুলিদা। তো তোমাদের কাছে কি মনে হয় যে কার কার সিনেমাটা ভালো ছিল, দেবদা না জিৎদা? এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। আমি তো কনফিউজড, আমি জানি না। আমার কাছে আমি কাউকে মানে চুজ করার মতো পরিস্থিতি আমার নেই, কারণ আমার কাছে দুটো সিনেমাই আমার খুব কাছের, আমি পড়তে পারবো না। কিন্তু তোমার যদি মনে হয় যে না, দেবের আই লাভ ইউ সিনেমাটা বেটার ছিল, বা কারো যদি মনে হয় জিদ্দার সাথী সিনেমাটা বেটার ছিল, তো সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো আর নেক্সট তোমরা কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও সেটা জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।